আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে পৃথিবীর নিয়মটা হচ্ছে যে যে চেষ্টা করে সে আসলে পায়। এটা হচ্ছে স্বাভাবিক একটা নিয়ম। এক্সেপশনাল হতে পারে যে অনেকে চেষ্টা করছে, সারা জীবন চেষ্টা করছে, পায় নাই বা পারে নাই, এটা হতে পারে। কিন্তু স্বাভাবিক নিয়ম হচ্ছে যে যদি কেউ বাস্তবিক পক্ষেই চেষ্টা করে সে সেটা পাবে। এবং আখিরাতের ক্ষেত্রে একই নিয়ম। আখিরাতের বিষয়েও যদি কেউ ভালোভাবে চলতে চায়, যদি কেউ সৎ পথে চলতে চায়, যদি কেউ ভালোভাবে চলতে চায়, সে পারে। হতে পারে যে খারাপ বললে বা খারাপ পথে চললে আরেকটু দুনিয়াতে বেশি সুখ লাভ করা যেত, ভালো পথে চলাটা কম, এটা হতে পারে। কিন্তু সে চলতে পারবে এবং সে ভালোভাবেই চলতে পারবে। এটাই হচ্ছে স্বাভাবিক একটা নিয়ম। তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা কাজ করতে যাই, কাজ করতে গিয়ে আমরা এটা করতে পারি না। এটা হয় যে আমরা কোনো কাজ করতে গিয়ে করতে পারি নাই, তখন আমরা মনে করি যে তাহলে আমাদের হয়ে গেছে, মানে আমাদের পুরাটাই লস হয়ে গেছে বা পুরাটাই ভুল হয়ে গেছে বা এরকম মনে হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আল্লাহ তাআলাও বলছেন, সেটা হচ্ছে ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ। তার মানে ব্যর্থতার পরেই সফলতা থাকে। যে ব্যক্তি ব্যর্থ হয়, মানে কোনো একজন ব্যক্তি 10 বার ব্যর্থ হয়েছে কোনো একটা কাজ করতে গিয়ে, সে তার কাজটা ছেড়ে দেয় নাই, তো 11তম বারে গিয়ে তার সফল হওয়ার একটা চান্স আছে। এটাই স্বাভাবিক নিয়ম। যে ব্যক্তি বারবার ব্যর্থ হচ্ছে তার মানে সে সফল হবে। কিন্তু যে ব্যক্তি ব্যর্থতাকে মনে করতেছে যে এটা লস এবং এটাকে সম্পূর্ণভাবে সে নেগেটিভভাবে নিচ্ছে, সে মূলত কখনো সফল হতে পারবে না। কারণ কি সফলতার যেই ধাপটা আছে সেই ধাপে যেতে গেলে অনেক সময় অনেকগুলো ব্যর্থতাকে পাড়ি দিয়ে তারপরে যেতে হয়। তার মানে ব্যর্থতাগুলো আপনার সফলতার একটা সিঁড়ি। সফলতার তো অনেকগুলো ধাপ থাকে, তো সফলতার ওই শীর্ষ চূড়ায় যাইতে গেলে অনেকগুলো সিঁড়ি পাড়ি দিয়ে তারপরে যেতে হয়। তো ব্যর্থতাগুলো হচ্ছে এগুলো সিঁড়ি। তার মানে আপনার ব্যর্থতা হচ্ছে ওটা পাওয়ার মাধ্যম, সফলতারই একটা মাধ্যম। এই মাধ্যমটাকে লস মনে করা যাবে না। প্রত্যেকটা ব্যর্থতা থেকে আপনি অবশ্যই কিছু না কিছু শিখবেন এবং এই শিক্ষাটাই মূলত পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, মানে আমার নিজের ক্ষেত্রেও এটা অবশ্যই প্রযোজ্য। এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আমার নিজের মধ্যেও এটা প্রতিফলিত হয়, আমি নিজেও যেন ওইভাবে চেষ্টা করতে পারি, এবং সাথে সাথে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারাও ব্যর্থতাকে পরিপূর্ণ নেগেটিভভাবে না নেন। যে ব্যক্তি বিজনেস করতে গেছে সে দেখা যাচ্ছে যে 10 বার 15 বার বিজনেস গিয়ে ব্যর্থ হচ্ছে, তার মানে কি সে কাজ তো করতেছে, কাজেই অবশ্যই এক সময় ব্যবসায় সফল হবে। কিন্তু যে ব্যক্তি ব্যর্থ হচ্ছে না, তার মানে সে কাজেই যাচ্ছে না, ওই চেষ্টাই সে করছে না, তার মানে তার সফলতা নাই, মানে সে ওই জায়গায় পৌঁছার রাস্তাই নেই। যে ব্যক্তি রাস্তায় নামবে অবশ্যই বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে পারে, কিন্তু প্রবলেমে পড়লেও সে রাস্তায় আছে, কাজেই এক সময় সে তার গন্তব্যে পৌঁছতে পারবে, এই আশাটা করাই স্বাভাবিক। কারণ দুনিয়ার নিয়মে এটা, যে ব্যক্তি চেষ্টা করবে, যে ব্যক্তি অগ্রসর হবে, আল্লাহ তাআলা তার জন্য ওই রাস্তাটা সহজ করে দিবেন। এটা হচ্ছে দুনিয়া। এই জন্য আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে যে ব্যর্থতাকে কখনোই পরিপূর্ণভাবে নেগেটিভভাবে না নেওয়া, এবং ব্যর্থতাকে শিক্ষার বা ব্যর্থতাকে সফলতার মূল সফলতায় পৌঁছার একটা মাধ্যম হিসেবে মেনে নেওয়া উচিত। আমরা জুকারবার্গের ফেসবুকের যে এগুলো আমরা দেখি, আমরা ভাবি যে সে হয়তো প্রথমবারে ফেসবুক বানিয়ে সে সফল হয়ে গেছে, কিন্তু বিষয়টা এমন না। ফেসবুক তার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্ট বানানোর আগে সে আরও অনেকগুলো প্রোডাক্ট বানাইছে। অনেকগুলো প্রোডাক্ট বানানোর পরে একটা পর্যায়ে গিয়ে ফেসবুকটা তার সফলতা এনে দিয়ে। তো কাজে মানে আপনি যেটা করবেন সেটাই যে সাথে সাথে সফল হয়ে যাবেন বিষয়টা এমন না। অনেকগুলো করবেন, করতে করতে আপনি শুনবেন, এটা আপনি অনেক সময় বুঝতে নাও পারেন যে কোনটা দিয়ে আপনি সফল হবেন। তো এই জন্য আমি হচ্ছে কখনোই ব্যর্থতাকে পরিপূর্ণভাবে নেগেটিভলি না নেওয়া উচিত। নেগেটিভ বিষয়টা খুবই খারাপ একটা বিষয়। মানে বিষয় হচ্ছে কি, অনেক সময় আমরা কিছু করতে পারি না। দেখা যাচ্ছে যে আমাদের সাথী সঙ্গী তারা 2-3 বছরে তারা অনেক দূরে, অনেক বড় একটা জায়গায় পৌঁছে গেছে, আমি সেখানে পৌঁছাতে পারি নাই। এটা কিন্তু একটা কষ্টের জায়গা।
কষ্টটা যদি আমার ভিতরে আসে তখন আমি কি করবো? আমি ওইভাবে চেষ্টা করতে থাকবো, আমিও ওইভাবে কি সফলতার দিকে পৌঁছানোর চেষ্টা করবো, বিষয়রকম না। কিন্তু এখানে আমাদের মধ্যে একটা নেগেটিভ বিষয় কাজ করে, সেটা হচ্ছে যে আমরা যখন দেখি যে আমাদের সাথেই একজন খুব দ্রুত অনেক দূর সফলতায় পৌঁছে গেছে, তখন আমাদের মাইন্ডে একটা লজিক ঢুকাই দেয় যে সে যে সফলতায় পৌঁছে গেছে এটার কারণ হচ্ছে তার অমুক মামা আছে, তার অমুক ভাই আছে, বা তার এইভাবে তার জন্য সহজ হয়ে গেছে, যার জন্য সে তার সফলতায় পৌঁছে গেছে। আমার তো এগুলো কিছু নেই, কাজে আমি পৌঁছাই নাই। এটা জাস্ট আপনার একটা ধোঁকা, মানে আপনি সফল হন নাই, এটা আপনার মধ্যে একটা কষ্ট তৈরি করবে বা আমার মধ্যে একটা কষ্ট তৈরি করবে। এই কষ্টটা তৈরি করলেই কিন্তু আমাদের চেষ্টা করার একটা বেড়ে যাবে। তো আমাদের চেষ্টা করার যে একটা কি বলে এটাকে, চেষ্টা করার যে একটা শক্তি, এই শক্তিটা নষ্ট করার জন্যই আমাদের ব্রেনে বিভিন্ন লজিক ঢোকাই দেয় যে একজন মানুষ এই কাজটা আমি পারি না, এটা অবশ্যই আমার ব্যর্থতা, বা আমি করি না, এটা আমার দোষ, বা এটা আমার জন্য নেগেটিভ। তো এখন নেগেটিভটাকে তো আমাদের ব্রেন মেনে নেবে না, যে কারণে ব্রেন আমাদের মধ্যে সিগন্যাল দেয় যে তুমি এটা পারো না, কারণ তার চেষ্টা আছে, তা সে এভাবে আগাইছে, সেভাবে আগাইছে, বা তার অমুক আত্মীয় আছে, তার টাকা পয়সা আছে, এরকম বিভিন্ন কিছু আপনার মাথার মধ্যে ঢুকাই দেয়। ঢুকাই দিয়ে আপনাকে এটা বোঝায় যে তুই যে নাই, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা না, না পারাই উচিত। এটা হচ্ছে ব্রেনের মধ্যে ঢুকাই দিবে। এটা খুবই মারাত্মক একটা নেগেটিভ একটা বিষয়। এই জন্য কখনোই মনে করা যাবে না যে মানে এটা হচ্ছে একটা ধোকায়, এক্সকিউজ দেওয়া, একটু অজুহাত দেওয়া যে সে পৌঁছে গেছে, আমি পৌঁছে নাই, কারণ এই সমস্যা। এই অজুহাতগুলো সম্পূর্ণ নেগেটিভ এবং খারাপ একটা বিষয়। আমি যে পৌঁছতে পারি না কারণ আমি চেষ্টা করি নাই, কারণ আমি সেভাবে অগ্রসর, এটা হচ্ছে আমার দোষ, আমার এটা নেগেটিভ একটা বিষয়। আপনাকে অবশ্যই তার ভালোভাবে চেষ্টা করতে হবে। আমি যদি চেষ্টা করি আমি অবশ্যই সফল হব। আর অবশ্যই আরেকটা বিষয়, অনেক সময় এগুলো মানে আল্লাহ তাআলার উপর না দেয় যে অমুক পেরেছে, তার হচ্ছে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তার মধ্যে এই শক্তি দিয়েছে, তার গিফটে যেটা পেয়েছে সেটা পেয়েছে, তার উপর করে মূলত আমরা নিজেকে মনে করি আমরা ঠিক আছে, আমি যেভাবে চেষ্টা করতেছি এটাই সঠিক, মানে ভালোভাবে আমি অগ্রসর হচ্ছে, আমার কোনো ভুল নাই। এটা হচ্ছে আমাদের মানে ব্রেনে সিগন্যাল দেয়। তো কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না। আমরা এটা বিশ্বাস করব যে চেষ্টা করবে সে পাবে। আমি যদি ভালোভাবে চেষ্টা করি, প্রকৃতপক্ষে চেষ্টা করি, অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো, এরকম একটা বিশ্বাস আমাদের দিতে হবে। কারণ অধিকাংশ মানুষের চেষ্টা করলে সে সফল হয়, অধিকাংশ মানুষের। সমস্যা আরেক জায়গায় আসছে, এটা হচ্ছে যে আপনি আসলে চেষ্টা করবেন, কোনভাবে করবেন, কোন লাইনে করবেন, কিভাবে অগ্রসর হবেন। দেখেন, যে মানুষটা মাঠে কাজ করতেছে সেও কিন্তু চেষ্টা করতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা সে কষ্ট করতেছে, চেষ্টা সে করতেছে। আর যে মানুষটা পড়াশোনা করতেছে বা ভালো একটা জায়গায় বিজনেসের ক্ষেত্রে ভালোভাবে অগ্রসর হচ্ছে, সেও চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে, কিন্তু চেষ্টার লাইন ভিন্ন। কাজেই আপনি আসলে কোন লাইনে চেষ্টা করবেন, কিভাবে চেষ্টা করবেন, কোন প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন, এটা ঠিক করবে হচ্ছে আপনার ব্রেন, আপনার মেধা, আপনার মস্তিষ্ক, এগুলোকে আপনার ডিফাইন করবে যে আপনি আসলে কিভাবে চলবে। আপনার ব্রেন আপনাকে যেভাবে নিয়ে যাবে, আপনি ব্রেনের সাথে সাথে সেইভাবে অগ্রসর হবেন। কাজে আপনার ব্রেন যদি আপনাকে ভুলভাবে গাইড করে, আপনি ভুল দিকে চলে যাবেন। আর ব্রেন যদি আপনাকে সঠিকভাবে গাইড করে, তাহলে আপনি সঠিক দিকে পৌঁছে যাবেন। এখন ব্রেন কখন আপনার সঠিকভাবে গাইড করবে? ব্রেনের মধ্যে যখন সঠিক এবং সঠিক ইনফরমেশন থাকবে, তখন ব্রেন আপনাকে সঠিকভাবে গাইড করবে। আমরা যে এগুলো ইউজ করি বর্তমানে, বিভিন্ন এআই ইউজ করি, এআইগুলো কিন্তু আগে এতটা, এখন যতটুকু সঠিকভাবে গাইড করে, এটা কিন্তু আগে কিন্তু এত সঠিকভাবে দিত না, অনেক ইনফরমেশন, ভুল ইনফরমেশন দিত। এখন অনেকটা সঠিক ইনফরমেশন দেয়। আগে যে ভুল ইনফরমেশন দিত, এটার কারণ কি? কারণ হচ্ছে তার কাছে এনাফ পরিমাণ ডেটা তার কাছে ছিল, এই জন্য সে ভুল গাইড করত, ভুল ইনফরমেশন দিত। এখন তাকে আরও বেশি ডেটা দেওয়া হচ্ছে, আরও বেশি ইনফরমেশন তাকে দেওয়া হচ্ছে, যার কারণে সে সঠিকটা বুঝতে পারছে। কাজে আপনি যে সঠিকভাবে চলবেন বা সঠিক
মানে প্রবলেমটা কোন জায়গায়, আপনি যখন বেঠিক চলবেন, বেঠিক রাস্তায় চলবেন, তখন আপনি বুঝতে পারবেন না যে আপনি আসলে বেঠিকভাবে চলছেন। আপনার ব্রেন যে বেঠিকভাবে আপনি এটা আপনি আপনার কাছে মনে হবে সঠিক, আপনার কাছে কখনোই মনে হবে না যে আপনার ব্রেন আপনাকে ভুলভাবে গাইড করছে, কখনোই মনে হবে না। কেন মনে হবে না? কারণ আপনার কাছে সঠিক ইনফরমেশন নেই। কাজে আপনাকে ব্রেন যেভাবে গাইড করবে ওটাকেই সঠিক মনে করবেন। এই জন্য যারা ধরেন মানে বোকা টাইপের, ধরেন বুঝ কম, তারা কিন্তু এটা না যে তারা মনে করে যে তার বোকা, এটা স্বাভাবিক না, এটা কিন্তু তারা মনে করে না। তারা ভাবে যে তারা সঠিক, তারা আরো বেশি সঠিক, মানে তাদের জ্ঞান, তাদের বুঝ আরো বেশি, এটা তারা মনে করে। কারণ কি, তাদের ব্রেনের মধ্যে সঠিক এনাফ পরিমাণ ইনফরমেশন নেই। কাজে আপনি যদি সঠিকভাবে খুব ধরেন একই জায়গায় একই স্থানে দুজন মানুষ যাবে, একজন মানুষ সে রাস্তা চেনে যে কিভাবে যেতে হবে, আরেকজন মানুষ চিনে না। দুইজন যদি রওনা দেয়, অবশ্যই যে চিনে সে তার গন্তব্যে পৌঁছে যেতে পারবে এবং খুব দ্রুত পৌঁছে যেতে পারবে, খুব ভালোভাবে পৌঁছে যেতে পারবে। কিন্তু যে চিনে না, সে এদিক যাবে সেদিক যাবে, এর কাছে জিজ্ঞাসা করবে, তার কাছে জিজ্ঞাসা করবে, তারপর অনেক সময় হতে পারে যে ভুল জায়গায় চলে যাবে, তাই না? তো যে চেনে সে কীভাবে চেনে? তার চেনার ইনফরমেশন তার মধ্যে আছে, সে হয়তো ওই রাস্তা দিয়ে আগে গিয়েছে, অথবা তার কাছে ম্যাপটা তার কাছে স্পষ্ট আছে, অথবা সে অন্য তার কাছের কোনো একজন ব্যক্তি আছে, তার মাধ্যমে সে ইনফরমেশন নিয়েছে। কথা, তার কাছে এনাফ পরিমাণ সঠিক ইনফরমেশন আছে। কাজে আপনি যদি সঠিক জায়গায় পৌঁছতে চান এবং খুব দ্রুত সময়ে, খুব ইজিভাবে, খুব ভালোভাবে, আপনার ব্রেনের মধ্যে সঠিক এবং ভালো ইনফরমেশন থাকতে হবে। আর ব্রেন আপনাকে যেভাবে সিগন্যাল দিবে আপনি সেভাবেই যাবেন। ব্রেন কখন আপনাকে সঠিক ইনফরমেশন দিবে? যখন আপনি সঠিক ইনফরমেশন তাকে পাবেন। আর সঠিক ইনফরমেশন নেওয়ার মাধ্যম অনেক মাধ্যম আছে, এনভায়রনমেন্ট আছে, বিভিন্ন সাথী সঙ্গী আছে, তারপর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বই। ব্রেনকে অনেক বেশি থিঙ্কিং ক্যাপাবিলিটি অনেক বাড়াই দিবে, যার কারণে আপনি খুব গুরুত্বপূর্ণ প্রবলেমটা আপনি খুব দ্রুত সলভ করতে পারবেন। এবং দুই ব্যক্তি কিন্তু দুইভাবে সলভ করে একই প্রবলেম। একজন হচ্ছে ধরেন গ্রাজুয়েশন শেষ করেছে, এরকম একজন মানুষ, আর একজন হচ্ছে স্কুলে পড়ে। তো একই প্রবলেম দুইজন কিন্তু একইভাবে সলভ করবে না, দুজন দুইভাবে সলভ করবে। কারণ কি? কারণ দুইজনের ইনফরমেশন, দুইজনের ব্রেন দুইভাবে গাইড করছে, তাই না? তো যে গ্রাজুয়েশন শেষ করেছে সে কেন করবে? কারণ হচ্ছে সে এনাফ পরিমাণ বা সে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন তার মাথায় ঢুকিয়েছে। তো আমাদের আসলে যদি ব্রেনকে যদি সঠিকভাবে গাইড করতে হয়, ব্রেন যদি আমাদের সঠিক রাস্তায় খুব দ্রুত সময় অগ্রসর করে নিয়ে যেতে চায়, তাহলে ব্রেনকে কী করতে হবে? এনাফ পরিমাণ ইনফরমেশন দিতে হবে, প্রচুর পরিমাণ ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশন দেওয়ার পর সে ওটাকে ডিফাইন করে কোনটা নিতে হবে আর কোনটা না নিতে হবে, কোনটা দিতে হবে, এগুলো সে ডিফাইন করতে পারবে, বেছে নিতে পারবে। কিন্তু তার যদি ইনফরমেশন না থাকে, তাহলে সে কীভাবে বেছে নেবে? তো ব্রেনের সবচেয়ে বড় মাধ্যম ডেভেলপমেন্টের সেটা হচ্ছে প্রচুর বই পড়তে হবে। যাই হোক, মোটামুটি অনেকগুলো কথাই বলা হয়ে গেল, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমার এত লম্বা করার মতো ইচ্ছা ছিল না। আল্লাহ তাআলা যতটুকু মানে আমি শিখলাম যেন আমি পরিপূর্ণভাবে মেনে চলতে পারি, এবং সাথে সাথে যারা আমার ভিডিও দেখছেন শুনছেন তারাও যেন খুব ভালোভাবে এটাকে মেনে হতে পারেন, যদি সব মনে হয় আর কি। দেখা হবে নেক্সট টপিক, অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালাম।